কমলাপুরে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ, যুক্ত হচ্ছি তার সাথে। মিনহাজ, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। মিনহাজ, আজকে ঈদযাত্রার প্রথম দিন যাত্রী চাপ কেমন দেখছেন? পাশাপাশি আরেকটি বিষয় জানাবেন যে সকাল থেকে যেসব ট্রেন ছেড়ে গেছে রাজধানীর কমলাপুর থেকে, ট্রেনগুলো সঠিক সময়ে ছেড়েছে কিনা, এর বাইরে বিস্তারিত কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। রাজিউর, ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে আপনার প্রথম প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই। আসলে যাত্রীর প্রচুর যাত্রী রয়েছেন, কিন্তু আমরা যাত্রীর কোনো চাপ দেখতে পাচ্ছি না আসলে। অর্থাৎ আমি আপনাকে একটি স্বস্তির খবরই দিতে চাই। আমরা ঈদুল ফিতরে যেমনটি ঈদের শুরু থেকে ঈদের শেষ পর্যন্ত আমরা ট্রেন যাত্রার স্বস্তির খবর দিয়েছিলাম, আমরা আজও ঈদুল আজহার শুরুতে স্বস্তির খবর দিয়ে শুরু করতে চাই। আজ সকাল ভোর 6টা বাজে ধূমকেতু ট্রেনের মাধ্যমে কিন্তু রাজশাহীগামী যে ধূমকেতু ট্রেনটি রয়েছে সেটির মাধ্যমে এবার ঈদুল আজহার যে ঈদযাত্রা, ট্রেনের ঈদযাত্রা, সেটি কিন্তু শুরু হয়। তারপর থেকে এখন পর্যন্ত যে কয়টি ট্রেন সূচিতে রয়েছে, প্রত্যেকটি ট্রেনে কিন্তু একেবারে নির্দিষ্ট সময়ে কিন্তু ট্রেনটি কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গিয়েছে। এবং এখন পর্যন্ত আমরা রেল কর্তৃপক্ষের কাছ থেকে এবং আমরা অনেক যাত্রীর সঙ্গে এখানে কথা বলেছি, কেউ কিন্তু আসলে বলেননি যে আসলে তারা রেলের যে ব্যবস্থাপনা সেটিতে অসন্তুষ্ট। রেল কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে কোনো শিডিউল বিপর্যয় নেই, তেমনি যাত্রীরাও কিন্তু একই কথা বলছেন। আমরা সকাল থেকে এখানে রয়েছি, অনেক যাত্রীর সঙ্গে কথা বলেছি। আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে আজকে আমরা জানি যে ঈদুল ফিতর থেকে যেমনটি একেবারে শতভাগ অনলাইন টিকিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আসলে সেই অনলাইন টিকিটিংয়ের সেই সুফলটাই কিন্তু আমরা এবারের ঈদুল আজহায় কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ এই ঈদেও কিন্তু শতভাগ অনলাইন টিকিটিং ব্যবস্থা কিন্তু করা হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে আমরা জানি 21শে মে কিন্তু অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছিল। যেই যাত্রীরা আজ যাচ্ছেন সেই ঈদুল আজহার যে অগ্রিম টিকিটের যাত্রীরা, 31শে মে কিন্তু তারা আজ যাচ্ছেন সেই যাত্রীরা। আপনাকে একটু জানিয়ে রাখি, আজ কিন্তু আবার ঈদের পরে আবার যেন স্বস্তিতে ঢাকায় ফিরতে পারে যাত্রীরা, সেজন্য কিন্তু 9 জুনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে এবং ঈদ পরবর্তী 7 দিনের সেই স্পেশাল ব্যবস্থাপনায় কিন্তু সেই টিকিটগুলো বিক্রি করা হচ্ছে। আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি যে আসলে এবারের ঈদযাত্রা যেন নির্বিঘ্ন হয়, সেজন্য কিন্তু আপনি যেমনটি সংবাদে বলেছেন 5 জোড়া ট্রেন অর্থাৎ 10টি ট্রেন কিন্তু স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এবং যেহেতু এটি ঈদুল আজহা, সেই ঈদুল আজহার জন্য কিন্তু 3টি স্পেশাল ক্যাটল ট্রেন কিন্তু আসলে 2 দিন চলবে বলে আমাদেরকে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন। রাজিউর, আসলে আমরা সকাল থেকে যেমনটি দেখেছি, আমরা যাত্রীদের সঙ্গে যতটা কথা বলেছি, আসলে তারা শেষ পর্যন্ত জানিয়েছেন যে ঈদযাত্রার শুরুর মতোই যেন আসলে ঈদযাত্রার শেষটাও এরকম স্বস্তিদায়ক হয়। এ ছিল এখান থেকে সর্বশেষ। রাজিউর। মিনহাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সহকর্মী মাহতাব মিনহাজ জানাচ্ছিলেন ঈদযাত্রার প্রথম দিনের স্বস্তির যে সংবাদ